সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 11-এ যারা ফেল করবে তাদেরকে আবার 11-এ পড়তে হবে, 12-এ ওঠা যাবে না। কিন্তু এতদিন তো 11-এ পাস ফেল ছিল না, আমরা এমনটাই জানতাম। আবার প্রত্যেকটি স্কুলে ক্লাস 12-এর নতুন সেশনের ক্লাস নাকি এপ্রিল মাসে প্রথম সপ্তাহতেই শুরু হবে। এই নিয়ে অনেক জল্পনা, অনেক কল্পনা, নানা মুনির নানা মত। কোনটা সঠিক, আমি কোনটা বুঝবো? পশ্চিমবঙ্গ জুড়ে একটা শিক্ষা মহলের মধ্যে একটা প্রচুর আলোচনা উঠে এসেছে এখান থেকেই। আজকের ভিডিওটা তোমাদের জন্য, আমরা একটু দেরিতে হলেও আমরা তোমাদের জন্য একেবারে খুব স্বচ্ছভাবে পুরো বিষয়টা তোমাদেরকে খুব গুরুত্ব দিয়ে ভালো করে আমরা বুঝিয়ে দেব। প্রথম প্রশ্ন, থাম্বনেলটা দেখেছো, তাদের প্রত্যেকে তোমরা এটা দেখেছো যে যারা নতুন ক্লাস 11-এ উঠলে তাদের ওটা জানা দরকার। যারা ক্লাস 11-এর এবছর পরীক্ষা দিলে এবং তোমাদের পরীক্ষা এখনো চলছে, আদৌ কি তা তোমাদের পাস ফেল আছে? দেখো, সম্প্রতি যখন তোমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা চালু হয় তখন যে নির্দেশিকাটা, যে নির্দেশনামাটা দেওয়া হয়েছে এটা এমনই যে তোমাকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে তোমাকে টোটাল সেমিস্টার মিলিয়ে 30% মার্কস পেতে হবে। যেটা প্রথমে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া ছিল। বর্তমানে তোমাকে সেমিস্টার 1-এ ধরে নাও তোমাকে 30% মার্কস পেতেই হবে এবং সেমিস্টার 2-তে গিয়ে তোমাকে 30% মার্কস পেতে হবে। যাদের 40 মার্কের পরীক্ষা সেখানে তোমাকে অবশ্যই 12 পেতে হবে। তাহলে 12 দুগুণে 24, এই 24 মার্কস তোমাকে লিখিততে পেতে হবে। এবং প্রজেক্ট যাদের আছে, যাদের প্র্যাকটিক্যাল আছে, বা আমাদের ইংরেজিতে যেমন ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে যেমন LSA একটা সেগমেন্ট আছে, টোটালটা মিলিয়ে তোমাকে ওখানে 30% অর্থাৎ 6 মার্ক পেতে হবে। টোটাল 30 পেলে তবেই তুমি পাস করবে। কিন্তু পরবর্তীতে যেটা জানানো হয়েছে যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল যদি তুমি 30 নম্বর পাও পরীক্ষাতে তবে তুমি পাস করবে। যদি তুমি 30 নম্বর না পাও তুমি ফেল করে যাবে। এখন কোন ছাত্রছাত্রী সেমিস্টার 1-এ তোমরা কিন্তু 12 পাওনি, 12 নিচে পেয়েছো, তোমরা ফেল করেছো, তোমাদেরকে সেমিস্টার 2-তে অর্থাৎ এখন যখন তোমাদের সেমিস্টার 2 চলছে, এই সেমিস্টার 2-এই তোমাদের কিন্তু সেমিস্টার 1-এর এক্সেস পরীক্ষাটা দিতে হবে, যেটা তুমি ব্যাক পেয়েছো বা তুমি যে অংশ যে সাবজেক্টটাতে ফেল করেছো সেটা তোমাকে দিতে হবে এবং সেটাতে উত্তীর্ণ হতে হবে। সঙ্গে সঙ্গে তোমাকে 11-এর সেমিস্টার 2-এর তেও তোমাকে পাস করতে হবে, ন্যূনতম একটা পাস মার্কস তোমাকে পেতে হবে। এখন প্রশ্ন যে আমার তো 11-এর ফার্স্ট সেমিস্টার ভালো হয়েছে, ফার্স্ট সেমিস্টারে আমি 30 পেয়ে যাব, কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমি পাস করতে পারবো না, আমি 10 পাবো, তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি পাস করে যাবে, তোমাকে স্কুল থেকে পাস করিয়ে দেওয়া হবে, এক্ষেত্রে কোনো চাপ থাকবে না। এরপর তোমাদের অনেকের প্রশ্ন যে বোর্ড যে নোটিফিকেশনটা দিয়েছে 12-এর ক্লাস শুরু বিষয়ে, আমাদের কাছে এখনো বই নেই, নতুন করে সিলেবাস চেঞ্জ হয়েছে, আগের কিছু জিনিস সাবস্ট্রাক্ট করা হয়েছে, নিউ জিনিস অ্যাড করা হয়েছে, আমাদেরকে যে বইটা দেওয়া হয়েছিল সেই বইয়ে তো সব তথ্য নেই, তাহলে কিভাবে ক্লাস শুরু হবে? দেখো, তোমাদেরকে একটা বিষয় আমরা বলে রাখি, স্কুলে রেজাল্ট হতে হতে কিছুটা সময় লাগবে, পরীক্ষা 17 তারিখ শেষ হবে, তোমাদের এক্সাম হতে হতে কিছুটা তোমাদের সময় লাগবে। যাই হোক, যেদিনই পরীক্ষা শেষ হোক না কেন মোটামুটি তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। রেজাল্ট না দিলেও ধরে নাও তোমাদের ক্লাস শুরু হয়ে গেল ক্লাস 11-এর। তুমি যদি অকৃতকার্য হও তোমাকে আবার ক্লাস 11-এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হতে হবে। তুমি যদি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ পাস না করতে, তাহলে ক্লাস 12-এ ক্লাস 11-এ সেমিস্টার 2-তে গিয়ে সেই সেমিস্টার 1টা ক্লিয়ার করতে হতো। সেমিস্টার 2-তে গিয়ে তুমি যদি ফেল করে যাও, তাহলে সেমিস্টার 1-এও ফেল করেছো, 2-এ ফেল করেছো, তুমি তো ফেলই করেছো। সুতরাং তোমাকে কিন্তু পুনরায় আবার 11-এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে ভর্তি হতে হবে। ওভারঅল তুমি যদি টোটাল নম্বরটা পেয়ে যাও, যে 30 পেয়ে গেছো, দুটো মিলিয়ে তোমার চাপের কিছু থাকবে না, তুমি 11টা পাস করে যাবে।
টুয়েলভের বিষয়ে আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার তোমাদেরকে বোর্ড থেকে যে বইটা দেওয়া হয়েছিল, যে যে অংশগুলো ইতিমধ্যে সিলেবাসে রয়েছে সেগুলো দিয়ে ক্লাস শুরু করা যেতে পারে। অনেক স্কুলে দেখবে ক্লাস শুরু হয়ে যাবে, যেখানে ক্লাস শুরু হয়ে যাবে সেখানে তোমাদেরকে পুরোনো বইটা দিয়েই পড়ানো হবে, এবং যে পুরোনো বইটা পরে তোমাদেরকে কিন্তু নতুন বই তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। আর যারা আমাদের কাছে পড়ছো বা যারা আমাদের কাছে অনলাইনে তোমরা ভিডিও দেখো আমার, বা যারা আমার কাছে পড়ো, তোমরা তো এই বিষয়ে নিয়ে কোনো সন্দেহ তোমাদের থাকার কথা নয়, কারণ আমরা তোমাদেরকে যেগুলো তোমাদের থাকবে না সেগুলো তোমাদেরকে আমরা কিন্তু পিডিএফ নোটস আমরা দিয়ে, মানে পিডিএফ আমরা টেক্সটটা তোমাদের দিয়ে দিই, পিডিএফ সেটাকে আমরা প্রিন্ট আউট করে বের করে তোমাদের দিয়ে দিই। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই বোর্ড কিন্তু তার নোটিফিকেশনে জানিয়েছে। তাহলে যেটা সহজ কথা দাঁড়ালো যে 11-এ তোমাকে সেমিস্টার 1 সেমিস্টার 2-তে ইন্ডিভিজুয়াল পাস করতে হবে। যদি পাস না করো তোমাকে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে তোমাকে আবার ক্লাস 11-এ কিন্তু ভর্তি হতে হবে। এখন তুমি যদি ওভারঅল 30 পেয়ে যাচ্ছ, বা ধরো একটা সেমিস্টার তুমি 30 পেয়েছো, অন্যটাতে তুমি 10 পাচ্ছ, তোমাকে কিন্তু পাস হিসাবে কিন্তু গণ্য করা হবে ক্লাস 11-এর ক্ষেত্রে। দেখবে যে তোমাদেরকে কিন্তু তুলে দেওয়া হবে। যেটা নিয়ম সেটা হচ্ছে দুটো সেমিস্টারে ইন্ডিভিজুয়াল পাস করতে হবে। এখন এবার আমরা আসি নতুন যারা ক্লাস 11-এ উঠলে, নতুন 11রা কি করবে। নতুন 11দের মধ্যে একটা লাখ টাকার প্রশ্ন যে স্যার বেস্ট অফ 5 কি। সবাই বলছে বেস্ট অফ 5, পাস ফেল নেই, জেনে গেলে পাস ফেলে বিষয়টা। বেস্ট অফ 5 কি, আমাদের বাংলা ইংরেজি কি আমাদেরকে পাস করতে হবে, বাংলা ইংরেজি না হলে কি হবে না, এই বিষয় নিয়ে তোমাদেরকে আমি স্বচ্ছ ধারণা তোমাদের দিচ্ছি। 11-এর নিউ যারা এবছর 10-এ পরীক্ষা দিয়ে 11 শুরু করছো, তারা তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের কম্পালসারি পেপার আছে দুটো। একটা হচ্ছে নিজস্ব ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, যার যেটা আছে, একটা হচ্ছে বেঙ্গলি, আর 2 নম্বর হচ্ছে ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই দুটো সাবজেক্টে তোমাকে কিন্তু ন্যূনতম 30% পেয়ে পাস করতেই হবে। যদি তুমি কোনো একটাতে যদি ফেল করে যাও, যদি বাংলায় ফেল করে যাও, আবার তোমাকে নতুন করে পরীক্ষা দিতে হবে, ক্লাস 12-এ দিতে হবে, 11-এ দিতে হবে। ইংরেজিতে যদি তুমি ফেল করে যাও তোমাকে পরীক্ষা দিতে হবে আবার। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। বাংলা ইংরেজিতে কম্পালসারি পাস। এরপরে তোমার কিছু কি থাকবে, তুমি কিছু সাবজেক্ট চুজ করবে। কারো ধরো বেঙ্গলির সাথে ধরো হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ফিলোসফি আছে, ঠিক আছে। আর কেউ একটা এক্সট্রা অপশনাল হিসাবে তোমরা হয়তো কেউ জিওগ্রাফিটা নিয়ে রেখেছো, বা কেউ হয়তো এডুকেশন নিয়ে রেখেছো। সায়েন্সের ক্ষেত্রে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর পরে অনেকে তোমরা বায়োলজিটা নিয়ে রাখো। এক্ষেত্রে কি ব্যাপারটা, এই দুটোতে সায়েন্সের প্রত্যেককে পাস করতে হবে, যারা কমার্স নিয়ে পড়বে তাদেরও পাস করতে হবে। এবং এবার এই চারটের মধ্যে যদি তুমি অপশনাল রাখো একটা সাবজেক্ট, তাহলে 4টের মধ্যে যে কোনো 3টেতে যদি তুমি 30 করে পেয়ে যাও, মানে 30% করে যদি পেয়ে যাও, ফার্স্ট সেমিস্টারে 12, সেকেন্ড সেমিস্টারে 12, লিখিততে প্রজেক্টে মানে প্রজেক্টে যদি তুমি 6 পাও, তুমি পাস করে যাবে। আর যাদের 35 মার্কের পরীক্ষা সেই অনুযায়ী তোমরা একটু হিসাব করে নেবে, সামথিং 10.5 বা 11 এরকম হবে। তাই হোক, তো এই নম্বরটা তোমাকে পেতেই হবে। এবার যারা ধরো এই অপশনালটা নাওনি, তোমাদেরকে 5টাতেই পাস করতে হবে। যারা অপশনালটা নিয়েছো তাদের যে কোনো এই 5টার যে কোনো 4টের মধ্যে তুমি যদি যে কোনো 3টেতে 5 মার্ক তুলতে পারো, তুমি পাস করে যাবে। কিন্তু মনে রাখবে বাংলা ইংরেজি কিন্তু তোমাকে পাস করতেই হবে। এখন ধরে নাও তুমি বাংলাতে পেয়েছো 60, ইংরেজিতে পেয়েছো 52, আমি ধরে নিলাম। তুমি এখানে গিয়ে হিস্ট্রিতে পেয়েছো 85, পলিটিক্যাল সায়েন্সে পেয়েছো 90, ফিলোসফিতে পেয়েছো 80, ঠিক আছে। আবার এই তুমি যে অ্যাডিশনালটা নিয়েছিলে সেখানেও তুমি 80 পেয়ে গিয়েছো, বুঝলে। তাহলে এক্ষেত্রে তোমার ইংরেজিতে তুমি সব থেকে কম নম্বর পেয়েছো, তাই যে সাবজেক্টটাতে তুমি সব থেকে কম নম্বর পাবে সে সাবজেক্টটা বাদ দিয়ে অন্যগুলো নম্বরগুলোকে বেশি প্রাপ্ত যে বিষয়গুলো নিয়ে তুমি যে 5টাতে বেশি নম্বর পেয়েছো সেই 5টা নম্বর যোগ হবে। এক্ষেত্রে তুমি সব থেকে কম নম্বর পেয়েছো ইংরেজিতে, এটা বাদ চলে যাবে,
বাকি 5টা সাবজেক্টের নম্বর যোগ করে তোমার ফাইনাল পার্সেন্টেজ কিন্তু করা হবে। এটাকেই বলছে বেস্ট অফ 5 মার্কস। যে 5টাতে তুমি সবচেয়ে বেশি পাবে সেগুলো নিয়ে কাউন্ট করে যোগ করে করা হবে। আশা করি তোমাদেরকে পর্যাপ্ত তথ্য দিতে পারলাম। আর কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যেও না, আর কোনো ভিডিওস দেখার প্রয়োজন নেই। তোমরা জাস্ট তোমাদের এডুকেশনটাকে তোমরা কন্টিনিউ করো, তোমাদের প্রিপারেশনটা চালু রাখো, পড়াশোনা চালু রাখো। এই মানে এই যে একটা ধন যেটাকে বলে মানে সংশয়, এই সংশয় থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী ভিডিও।